চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাবে ফের একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ফের ভাসতে পারে বাংলার 6 জেলা। বর্ষার বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের 8 জেলায় জারি সতর্কতা। দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী 2 দিন। এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে কালী পুজোর মধ্যে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। এর ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জেলায় জেলায়। তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, কালী পুজোর সময় কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি কালীপুজোর মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিম্নচাপটি তৈরি হলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যা এবং তেলেঙ্গানার বিভিন্ন এলাকাগুলিতে। তবে এই নিম্নচাপ কবে কখন তৈরি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর জানাবো শনিবার 18 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে 20 তারিখ সোমবার থেকে আবহাওয়া কেমন থাকবে, কারণ কালী পুজো, আর কালী পুজোয় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, একটানা কতদিন চলবে বৃষ্টির দাপট, তার আগে জানিয়ে দেবো বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রথমে আমরা চলে আসবো দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। প্রথমে আমরা বুধবার সকাল থেকে একটু আপডেটটা দেখে নেব। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি এবং এদিকে মুর্শিদাবাদ, সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রৌদ্রোজ্জ্বল থাকবে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ সমস্ত এলাকাতেই সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং দুপুরের পরের কি আপডেট, দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগের দিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে জানাবো, এবং বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে জানিয়ে দিই বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার বা শুকনোই থাকবে এবং দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসবে ঢাকা, রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। এবং গোটা বাংলাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এসব এলাকায়ও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন তৈরি হবে বৃহস্পতিবার 16 তারিখ। তবে বুধবার কোন কোন জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেটে চলে আসলাম। বৃষ্টি বজ্র মোডে এবং বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলায় মোটামুটি সকালের দিক থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও বা, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুকনো আবহাওয়াই থাকবে, অর্থাৎ কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বুধবার সকালের দিকে থাকছে না যদিও বা। এবং দুপুরের আপডেটে কি দেখা যাচ্ছে, দুপুরের আপডেটেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে প্রচণ্ড বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। এই অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারের আপডেটটা কি বলছে আমরা একবার দেখি, তারপরে আসবো কালী পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কালী পুজোয় কিন্তু একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবারও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে। চট্টগ্রাম বিভাগ, শীতোয় এবং মহেশখালী, টেকনাফ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারও থাকছে না। শুক্রবার 17 তারিখও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং এই উপকূলবর্তী এলাকা কলাপাড়া এসব অংশে কিন্তু মাঠবাড়িয়াতে ভারী বৃষ্টির সাথে বজ্র
বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবারও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে কিন্তু বৃষ্টি শুরু। শনিবার 18 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে, ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ একাধিক জেলাগুলিতে। এদিকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু কালী পুজো 19 তারিখ অর্থাৎ পড়েছে কালী পুজো সোমবার 20 তারিখ, তার আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। শনিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে জানাবো তার আগে জানিয়ে দিই, এদিকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হতে চলেছে সেই ঘূর্ণাবর্তটি শুক্রবার অর্থাৎ 17 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যে ঘূর্ণিঝড়ের নাম হতে পারে মন্থা। এবং সেই মন্থা ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যায় তাহলে বিপাক কিন্তু আরও বাড়তে পারে, একাধিক রাজ্যগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে, ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা আসবো সে আপডেটে। তবে জানিয়ে দিই শনিবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। 18 তারিখ শনিবার অর্থাৎ মানে কালী পুজোর ঠিক দুদিন আগের থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোথায় কোথায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ যেসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অংশে কিন্তু মানে বজ্র বিদ্যুৎ সহ একটা দমকা ঝোড়ো হাওয়া সহ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথির দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গোটা কলকাতা জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, এদিকে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, শিয়ালদহ, বজবজ, আমতা এবং মহেশতলা, উলুবেড়িয়া, হাওড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বারাসাত, পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থেকে শুরু করে বনগাঁ এলাকা, স্বরূপনগর, বাদুড়িয়া এসব অংশে অর্থাৎ গোটা উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু শনিবার 18 তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে। এদিকে যদিও বা বর্ষার বৃষ্টি শেষ, তবে নতুন করে ঘূর্ণাবর্তের চাপেই কিন্তু ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, রানাঘাট এবং বগুড়া, চাকদহ এসব অংশ কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পান্ডুয়া, এদিকে পূর্ব বর্ধমান, সোনামুখী, কতুলপুর, গুসকরা, বিষ্ণুপুর এইসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার 18 তারিখ থেকে এবং এদিকে বালিচক, কোলাঘাট এইসব অংশ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলা এবং মালদহ, বীরভূম জেলা এসব অংশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর এসব অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 18 তারিখ থেকেই। এছাড়া বাংলাদেশের বাকি বিভাগগুলিতে কোনো বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 19 তারিখ যেহেতু ঘূর্ণাবর্তটি একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও বা রবিবার সোমবার 20 তারিখের মধ্যে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। উড়িষ্যাতেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গোটা উড়িষ্যাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 19 তারিখ অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন ব্যাপক ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলা এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে বাকি পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার 19 তারিখ এবং এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র কলকাতা সংলগ্ন জেলাগুলি, আরেকবার বলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হাওড়া এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার। এবং সোমবার যে আমাদের কালী পুজো, সেই কালী পুজোর দিনটা কেমন থাকবে একটু আপডেটটা জেনে নিই। কালী পুজো অর্থাৎ 20 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা
এলাকাগুলিতে সোমবার দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। এদিকে নিম্নচাপ মোটামুটি একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি নিম্নচাপটি তৈরি হয় তাহলে কিন্তু আরও বৃষ্টি বাড়তে পারে, আবহাওয়ার আপডেটটা পরে চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা পরবর্তী আপডেটে জানাবো যে কী পরিস্থিতি হবে, কতটা নিম্নচাপের তৈরি সম্ভাবনা রয়েছে এবং কতটা ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতে পারে এবং ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা আছে কিনা। এদিকে জানাই পুজোর দিন অর্থাৎ সোমবার 20 অক্টোবর কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বাঁকুড়াতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পুজোর দিন, কালী পুজোর দিন এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম এসব অংশে কিন্তু বৃষ্টি নেই। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং কলাপাড়া এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ শুধুমাত্র বাংলাদেশের উপকূলবর্তী এইসব এলাকাতেই পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার মঙ্গলবার পুজোর পরের দিন কেই আপডেট পাওয়া যাচ্ছে, পুজোর পরের দিনও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পরবর্তীতে আপডেট চেঞ্জ হতে পারে। আরও একবার বলছি, যদি নিম্নচাপটি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে, আর যদি নিম্নচাপটি তৈরি না হয় তাহলে কিন্তু বৃষ্টি আর না বাড়ারই সম্ভাবনা। তবে এইটুকু বৃষ্টি হওয়ারই সম্ভাবনা থাকবে যেটুকু বললাম, কারণ ঘূর্ণাবর্তের প্রভাবে এইটুকু বৃষ্টি হওয়ারই সম্ভাবনা থাকছে। এবং এদিকে মঙ্গলবার 21 তারিখ কলকাতা সংলগ্ন কিছু অংশ, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এখন জানাই যে এদিকে ঘূর্ণাবর্তটি কতটি শক্তি বাড়াতে পারে যদিও বা এখন স্পষ্ট নয়, আবহাওয়া দপ্তর থেকে এখনও কোনো তথ্য মেলেনি। তবে একাধিক আবহাওয়ার বিশ্বস্ত মডেলগুলো বলছে যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে শনিবার অথবা এদিকে 18 তারিখ অথবা 17 তারিখ একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে অর্থাৎ মোটামুটি পুজোর আগেই অর্থাৎ সোমবার বা রবিবারের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ শক্তি বাড়ালে কিন্তু আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকবে, যেটি মন্থা। তবে এটা কতটা সম্ভাবনা রয়েছে এবং কী আপডেট পরবর্তীতে পাওয়া যায় অবশ্যই আমরা আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।